ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন শেষ হলেই ভারত সরকার পাকিস্তানের দখল করে রাখা আজাদ কাশ্মীরকে ছিনিয়ে আনার কাজ শুরু করা হবে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের আলোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা আলাদা দুই প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের আরএসপুরা এলাকায় ভারতীয় জনতা পার্টি বিজেপির নির্বাচনী সভায় তিনি একথা বলেন। যোগী আদিত্যনাথ বলেন, পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর মূলত জম্মু ও কাশ্মীরেরই অংশ। এই বিধানসভার ভোট শেষ হলেই পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরকে আবার জম্মু ও কাশ্মীরের অংশ করে তোলা হবে। এর আগে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি 400 আসনে জিতলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে ভারতে যুক্ত করা হবে। এরপর আবারও জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের আগে সেই একই দাবি করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, পাকিস্তান এখন ভিখারিতে পরিণত হয়েছে, তারা নিজেদেরই সামলাতে পারছে না, আর তাদের অধিকৃত কাশ্মীর কি করে সামলাবে। পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের বাসিন্দারাই এখন পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত মে মাসের শুরু থেকে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদ সহ সামাহনি, শেহানশা, মিরপুর, রাওয়ালকোট, হাতিয়ানবালা, খুইরাট্টা, তত্তাপানির মতো এলাকায় ইসলামাবাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। আজাদ কাশ্মীরের বাসিন্দারা রাজস্ব মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের কারণে ক্ষুব্ধ। গেল বুধবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে 26 আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভারতীয় সংবিধানে কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া অনুচ্ছেদ 370 বাতিল করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হল জম্মু ও কাশ্মীরে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।